শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানালাম। সকাল সকাল বন্ধুরা যে রান্নাঘরে চলে এসছে, এই যে টিফিন বানাচ্ছি, ময়দা মাখছি। আর কালকে একটা আলুর দম ছিল, এটা গরম করলাম। আর কী বলে, বাইরের কাজ টাজ সব শেষ হয়ে গেছে মোটামুটি। বৃষ্টি আর ভালো লাগছে না। বৃষ্টি বলছে তাই যে দিনভর বৃষ্টি হবে, মাঝে মাঝে থামবে, মাঝে মাঝে হবে। বৃষ্টি পড়লে কি হবে, আমাদের লোকদের তো বাইরে যেতেই হবে, ইনকাম করতেই হবে, নাহলে তো হবে না। আমাদের লোকের কোনো ছুটি নেই, কোনো রবিবার নেই, কোনো কিছুই নেই, বুঝছি। গেলে পয়সা বলবো, না গেলে পয়সা না। চলো টিফিনটা বানিয়ে নিয়ে আসছি, পরে কী রান্না করব দেখি, সাথে থেকে এসছি বন্ধুরা। রবিবারের সকালে টিফিন নিয়ে দেখো, এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এখানে একটু আলুর তরকারি, আলুর দম, আর সাথে আছে শাক। ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে আলুর দম, মুড়ি আর ডিম সিদ্ধ। আর এটা করলাম আমি, বাবাই, মানে আমার বড় ছেলে খাবো আর থাকবো। চলো সাথে থাকো, টিফিন খেয়ে নিই চলো। আর ওইদিকে বাটিতে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। শুভ দুপুর বন্ধুরা, এখনো আমার রান্না হয়নি জানো, 2টো বাজে। আজ কীভাবে দেরি হয়ে গেলে কী হলো আমি নিজেই জানি না। এই যে সেই সকালে তোমাদের সাথে দেখা করেছি, আর দেখা করতে পারিনি, কী কাজ বাজ করলাম নিজেই জানি না। যাই হোক, রান্না ডাল হয়ে গেছে, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে তেঁতুল ডাল, আর সরু সরু করে পটল কেটে আলু কেটে একটা শুকনো শুকনো তরকারি হয়েছে। আর এখানে হচ্ছে মাটন, এই যে মাটন, এখানে মাটন কষা হচ্ছে। আর এই যে পেঁপে দিয়ে করবো আজকে, পেঁপে আলু ভেজে রেখেছি লাল লাল করে, পেঁপে দিয়ে আজকে মাটনের পাতলা ঝোল হবে, ঠিক আছে। খুব পাতলা না, মানে যেরকম হয় সেরকম। তো চলো ওইদিকে কি এখনও মানে কি বলবো, এখনো তোমাদের দাদাভাই আসেনি, উনি আসলে আমি ততক্ষণ মাংসটা করি, তারপর গ্যাসটা মুছে তারপর চালিয়ে যাবো, বুঝেছো। আজকে অনেকটা বেলা হয়ে গেল গো বন্ধুরা। লাইক শেয়ার করো গো, লাইক করছো না, শেয়ার করছো না, ভালো মন্দ একটু কমেন্টে করবে তোমরা। আমি কি ভুল করছি, কি করছি, আমাকে অনেক দিন হয়ে গেল, তোমরা আমাকে সাপোর্ট করছো না। তোমাদের দেখে আশার হাত বাড়ালাম, এখনও আমার কিচ্ছু হচ্ছে না। তোমরা একটু দেখো, আমাকে পাশে রেখো, তোমাকে এটুকুনি বলবো, আর কিছু বলবো না, বুঝেছো। একটু পাশে রাখো, তোমাদের অনেক আশা নিয়ে এসেছি তোমাদের কাছে বন্ধু হয়, তোমরাও আমাদের বন্ধু, আমরাও তোমাদের বন্ধু। আমরা বলতে আমি। যাই হোক, এখন রান্না তো হচ্ছে, কী আর বলবো, মাথা তো আমার খারাপ জানো। সব কিছু তোমাদের কিছু কিছু কথা তো শেয়ার করেই দিয়েছি, কুটুমরা আমার সাথে করলো, কিছু বলার নেই আমার, বুঝেছো। হ্যাঁ, আমি যদি মানুষের একদিন ভালো করে থাকি, উপরওয়ালা আছে, পাপ করলো উনি বিচার করবে, বুঝেছো। আর ওর বিষয়ে বেশি কথা বলতে ইচ্ছা করছে না, ঘেন্না লেগে গেছে ওর প্রতি আমার। একটা ভালোবাসতাম খুব মেয়ের মতো, বুঝেছো। ওই যে এত বড় বেইমানি করে জানি না। খেতে বসে গেলাম বন্ধুরা, অনেক বেলা গেছে, 4টে বাজে, 4টে। এই যে তেঁতুল ডাল, উচ্ছে দিয়ে আর চাল কুমড়ো দিয়ে তেঁতুল ডাল, আর এটা হচ্ছে পটল আলু সেখানে মশলা দিয়ে ভাজা। আমার বড় ছেলে আবার পটল খেতে চায় না, তোর জন্য আলু দিয়েছি, নিয়েছিস। আর ওই যে দেখালাম তো তোমাদের, মাটন হয়েছে আজকে। আজকে চাটনি করবো বলে 3 দিন ধরে ফ্রিজে আম কাটা পড়ে আছে, চাটনি আর হচ্ছে না।
ডালটা ভালো হয়েছে না? পেঁপে ডাল ভালোই লাগে। চাল কুমড়ো পেঁপে দিয়েও করে, লাউ দিয়েও করে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। চা খেতে ডাকছি, কেউ আসছে না, আমি পাঁপড়ের থালা নিয়ে বসে গেছি। ওরা কেউ খাবে না খাবে জানি না, ডাকছি, কেউ আসছে না। পাঁপড় ভাজা মুড়ি খাও। বাবাই পাঁপড় ঠান্ডা হয়ে যাচ্ছে, স্পন্দন ঘরে খাচ্ছে। ভ্যাসটা কিন্তু গরম আছে একটা। সাবু পাঁপড়গুলি ফুলেছে, দেখো বন্ধুরা, কি সুন্দর বড় বড় হয়েছে। আমার এই পাঁপড়গুলি থেকে সাবু পাঁপড় বেশি ভালো লাগে। বন্ধুরা, এই বাক্স দুটো আমার কোনো ঠিকানা নেই। কেন বলছি বলবেন হয়তো, কেন? ওরা মানে অনাদের মতন, একবার ওই চেয়ার, একবার এই কোণ, একবার ওই শোকেস, একবার টেবিল, একবার রান্নাঘরে। কোথায় ওদের রাখা হবে কেউ ডিসিশন পায় না। মানে এই বাক্স দুটো অনাদের মতন আমার বাড়িতে থাকে, জানেন? কাজে লাগে, যখন কাজে লাগে তারপর ওদের অনাদের মতন একেন ওকেন সেকেন করে, বুঝেছেন? একটা জিনিস দেখাই তোমাদের, আজকে রান্নাঘরে কে দেখো, আজকে সারাদিন আমার বড় পোলা রান্না করছে, এখন বানাচ্ছে তালের বড়া, তালের ফুরুলি, সব মেখে মুখে গুছিয়ে দেওয়া হয়েছে। ওকে বলেছি ছাড়, বুঝেছেন? হচ্ছে, দেখো তো, হবে না কেন? চেষ্টা থাকলে সব হয়, কি বলুন? সব চেষ্টা, সব ট্রেনিং দিয়ে দিচ্ছি আমার ছেলেদের। তুলছেও কিন্তু সুন্দর করে, দেখুন থাকছে। হ্যাঁ, এই তো, হবে না মানে খুব সুন্দর হচ্ছে। এটা হচ্ছে কি বলবো, এটা রামপ্রসাদ বাবা আমার। আর ধরবে ধরবে এখন, অনেক তেল দেখো, ওই যে ওইদিকে অনেক তেল, অনেক, এখন ধরবে। তুমি গ্যাসটা কমাও, কমানোই আছে। বন্ধুরা দেখো, তোমাদের বাড়ি কেউ এইরকম বাজার করে আনে? মানে কি বলবো, ফলালা দাদা আনারসের মুন্ডু ভেঙে দিচ্ছে। তোমাদের দাদা ভাই কি করেছে, মুন্ডু দুটো আবার নিয়ে এসছে। একটা বসাবো তোমাদের দাদা ভাইয়ের মাথার টাকে, আর একটা বসাবো আমার ঘরে যে 4 ফুট জায়গা আছে, সেই 4 ফুট জায়গাটা। হ্যাঁ, যাই হোক, আনারস এনেছে, আর এই বাজার এনেছে, বেগুন এনেছে, পটল এনেছে, ওল এনেছে। কোন ব্যাংক বন্ধ রয়েছে? আপনি ব্যাংক বন্ধ? ও, বান্দাকপি ব্যাংক বন্ধ রয়েছে।